রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এই দিন রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী, আর তা করতে গিয়ে তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ, ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है, उनको धमकी दी गई है। अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है। প্রধানমন্ত্রী যে ঘটনার কথা বলেছেন তা ঘটেছে শিলিগুড়িতে, যেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শিলিগুড়ি শহরের সেবক রোডের শালুকারার এই সেবক হাউস রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন এক ভক্ত। মূল রাস্তার উপর প্রায় 2.5-3 একর জমির উপর অবস্থিত এই বাড়িতে থাকেন রামকৃষ্ণ মিশন আশ্রমের কিছু আবাসিক। কর্তৃপক্ষের অভিযোগ, রবিবার ভোরে আশ্রমের এই সম্পত্তি দখলের উদ্দেশ্যে 30 থেকে 40 জন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে সেখানে ঢুকে পড়ে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করে সন্ন্যাসীদের শহরের বাইরে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পড়েছিল ওরা। তারপরে ওরা উপর গিয়েছে, আমাদের যে প্রপার্টি 2তলা বিল্ডিং, এটা 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। রামকৃষ্ণ মিশনের নাম করে সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তোলা অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছিলই। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তাতে নতুন মাত্রা যোগ করেছে। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন। এই জিনিস চলতে পারে না, এর শেষ আমরা দেখে ছাড়ব। এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে। যে বা যারাই এই কাজ করুক, এর কঠোর নিন্দা করা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষা নেই। আমাদের দেশ বহু ধর্মের দেশ, বহু ভাষার দেশ, বহু খাদ্যাভ্যাসের দেশ। এই বহুত্ববাদকে অস্বীকার করে বিজেপি, আর আরএসএসেরই ঘরে জন্ম নেওয়া তৃণমূল বিজেপির মতোই ধর্মকে রাজনীতির কাজে সংবিধান বিরুদ্ধভাবে ব্যবহার করছে, যা কঠোর নিন্দা ছাড়া আর কোনো ভাষা নেই। একেবারেই বরদাস্ত করা হবে না। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি, এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। এই ধরনের ঘটনা যদি ঘটতে শুরু করে,
তাহলে যে মুশকিলটা হয় সেটা হচ্ছে যারা মানব সেবার সঙ্গে যুক্ত তারা যখন এই রাজনীতির আকচির মধ্যে পড়ে যান তখন তাদের যে সাধারণভাবে সমাজে কাজ করা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে। আর তারা যদি শান্তিপূর্ণভাবে কাজ করতে না পারেন তখন কিন্তু এই যে ধর্মভিত্তিক যে বিভিন্ন দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আরও বেশি করে আমাদের সামনে চলে আসবে এবং রাজনীতি কিন্তু তাকে ব্যবহার করতে চাইবে। ফলে যে ভবিষ্যৎটা সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেই ভবিষ্যৎটা মোটেও সুখের নয়। আশ্রম কর্তৃপক্ষের তরফে পুরো ঘটনার কথা জানিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঝিলম করঞ্জাই, সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।